हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव और इंटरेस्टिंग होने वाली है। आज की वीडियो भारत बांग्लादेश की फौज से क्यों डरता है, ऐसी कौन सी वजह है जिसकी वजह से भारत बांग्लादेश की फौज से डरता है। भारत इस टाइम बड़े खतरे में और इंडिया और बांग्लादेश के रिलेशन, आज की वीडियो का ये टॉपिक होने वाला है। तो फुल वीडियो आप लोगों ने वॉच करनी है। अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বন্ধুরা, শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আর এতে করে বেশ টেনশনে পড়ে গেছে ভারতের দাদারা। ভারতের অনেক সংসদ সদস্যরা তো বাংলাদেশ দখলের হুমকিও দিয়েছে, কারণ বাংলাদেশের বর্তমানে যেসব উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন তারা কিন্তু সকলে ভারত বিরোধী। তাই বর্তমানে ভারত চাচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে, নয়তোবা পুরো বাংলাদেশকে তারা দখল করতে চায়। হতে পারে ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারে, কিন্তু এটা যতটা বলা সহজ ততটাই করা কঠিন। কারণ বাংলাদেশ সেনাবাহিনী তো আর তখন হাতে চুরি পরে বসে থাকবে না। দেশ রক্ষা করার জন্য তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে 2,60,000-এর মতো অ্যাক্টিভ সৈন্য রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে অত্যাধুনিক সব মারণাস্ত্র, যেগুলো ভারতের ঘুম হারাম করে দিতে পারে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ইন্ডিয়ার সেনাবাহিনী তো বাংলাদেশের চেয়ে সাইজে অনেক বড় এবং তারা অনেক বেশি শক্তিশালী, তাহলে বাংলাদেশ কিভাবে ভারতের সাথে পারবে? আসলে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী বৃহৎ একটি সেনাবাহিনী হলেও তারা সর্বশক্তি বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না। কারণ বাংলাদেশ দখল করতে হলে ভারতের কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্যের প্রয়োজন আছে। সেখানে ভারতের হাতে রয়েছে মাত্র 40 ডিভিশন সৈন্য, যার বেশিরভাগ চীন ও পাকিস্তান বর্ডারেই নিয়োজিত থাকে। ফলে ভারত কখনোই পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে হামলা করতে পারবে না। ফলে বাংলাদেশে হামলা করা মানে ভারতের নিজের পদে বাস নেওয়ার মতো। এছাড়াও বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত নদী, যেখানে ভারী কোনো অস্ত্র চলবে না, অর্থাৎ ভারী যুদ্ধ ট্যাঙ্ক, ভারী আর্টিলারি এগুলো কিন্তু বহন করা যাবে না বাংলাদেশের মাটি দিয়ে। ফলে বাংলাদেশ যদি সব রোড ব্লক করে দেয় তাহলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবে না। এইসব দিক বিবেচনা করলে ভারত কখনোই আমাদের প্রতিপক্ষ নয়, ভারত আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না। এছাড়াও বাংলাদেশের আরেকটি বড় শক্তি হলো বাংলাদেশের আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী। বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বাহিনী। প্রায় 68 লক্ষ প্যারামিলিটারি বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে, যারা সকলেই অস্ত্র চালাতে জানে। ফলে এত বড় বাহিনীর সামনে ভারত কখনোই দাঁড়াতে পারবে না। প্যারামিলিটারির কথা বাদই দিলাম, শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ভারত সরকারের নেই। মিয়ানমার কেন, ভারতও 10 বার উঠবে বসবে এবং এই অস্ত্রগুলো যুক্ত হওয়ার পরে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ। নাম্বার 1, বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সালে বাংলাদেশ সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের আলোচনা শুরু করে। তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র, তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে। বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে, যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে। আপনি জানলে অবাক হবেন, তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রেঞ্জ 240 কিলোমিটার এবং এটা নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম, অর্থাৎ এটি দিয়ে আমরা। নাম্বার 2, অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী দুই শত্রু দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। বিশেষ করে মিয়ানমারের হাতেও কিন্তু 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তাই বাংলাদেশের এখন ফরজ হয়ে গেছে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। বাংলাদেশ মূলত 2018 সালে অ্যাটাক হেলিকপ্টার হয়তো অর্ডার দিয়েছে। বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল। তারপরে গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ, কিন্তু আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল। নাম্বার 3, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ 2019 সাল থেকে আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন, তুরস্ক এবং ব্রিটেনের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট হিসার মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ 50 থেকে 60। क्या बात है वीवर, जबरदस्त। बहुत बड़ी बांग्लादेश के पास टेक्नोलॉजी है आर्मी में, और कितने ज्यादा स्ट्रॉन्ग किस्म के एयर वेपन थे बांग्लादेश की आर्मी के पास। एयरक्राफ्ट से लेकर हेलीकॉप्टर और मिसाइल सिस्टम टेक्नोलॉजी बांग्लादेश के पास बहुत ही ज़्यादा वीवर स्ट्रॉन्ग थी। यही वजह है कि बांग्लादेश से अब भारत भी खौफ खा रहा है। बांग्लादेश की आर्मी इतनी ज़्यादा स्ट्रॉन्ग है कि अब भारत जैसी कंट्री भी स्ट्रॉन्ग आर्मी बांग्लादेश की देखकर खौफ खा रही है। बहुत ही ज़्यादा वीवर ये बांग्लादेश के लिए बहुत बड़ी अचीवमेंट है। इस तरह के अगर स्ट्रॉन्ग किस्म के वेपन, हेलीकॉप्टर, एयरक्राफ्ट और काफ़ी सीक्रेट चीज़ें बांग्लादेश के पास हैं जिनको दिखाया नहीं गया, लेकिन बांग्लादेश की आर्मी के पास वो हैं जो बहुत ही ज़्यादा वीवर स्ट्रॉन्ग हैं। इसी वजह से तो बांग्लादेश की आर्मी की पावर अब पूरी दुनिया देख रही है। बहुत ही ज़्यादा वीवर ये बांग्लादेश के लिए अच्छी बात है। तो अगर वीवर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।